হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আমরা বাজার থেকে ফিরছি। বাজারে গেছিলাম একটা বিশেষ কারণে। কালকে আমাদের একটা নেমন্তন্ন আছে। এখানে একজন আমাদের গার্জিয়ান স্থানীয় দিদি আছেন, ওনার বাড়িতে সব বাঙালিদের নেমন্তন্ন। আর সেই জন্যে ওনার জন্য একটুখানি একটা ফুল কিনতে গেছিলাম। তো ফুল কিনতে গিয়ে ভাবলাম ফুলের তোড়া না কিনে ফুলের একটা গাছই কিনি। তো এই অর্কিড ফুলটা খুব পছন্দ হয়েছিল, রঙটা অসাধারণ সুন্দর। তো সেটাই কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে কৃষ্ণা বলল, আমার খুব খিদে পাচ্ছে মামা, কাছেই একটা রেস্টুরেন্ট আছে, চলো ওখানে গিয়ে চিকেন খাই। তো এখানে চিকেন উইংসগুলো খুব ভালো পাওয়া যায় একটা দোকানে, সেখানেই এসছি। তবে আমাদের টাইম নেই যে বসে খাবো, তাই ভাবলাম ওদের যে পিক আপ সিস্টেম আছে সেখান থেকে পিক আপ করে নিই। রেস্টুরেন্টের বাইরেই একটা ছোট রেডিও সিস্টেম আছে, সেখানে অর্ডার দিয়ে দিলাম আমরা। তারপরে ওদের পিক আপ উইন্ডোতে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। ওই যে দেখো ওখানে ওদের জানলা দিয়ে খাবারটা যেরকম ওই গাড়িতে দিয়ে দিল, আমাদের এরকমভাবেই দিয়ে দেবে। ওরা অলরেডি আমাদের খাবারটা রেডি করে রেখেছে। আমরা এই জানলার সামনে পৌঁছতেই ওরা খাবারটা আমাদের দিয়ে দিল। আমাদের এখানে জোম্যাটোর সুবিধাটা নেই। উবার ইটস আছে যদিও, কিন্তু অতটাও পপুলার নয়। আর সেই কারণে বেশিরভাগ ফাস্টফুডের দোকান এই রকম পিক আপের ব্যবস্থাটা রাখে, যাতে লোকজন গাড়ি থেকে না নেমেই খাবারটা সংগ্রহ করে নিতে পারে। এই যে চলে আসছে আমাদের খাবার। পেয়েছো ক্লিম চিকেন? হ্যাপি? একটা ড্রিঙ্কও পেয়েছে। কাল রাতে ফিরে এসে আর ব্লগ করা হয়নি। সকালবেলা উঠেই আমাদের নেমন্তন্ন বাড়ির জন্য রেডি হতে হবে। শাড়িটা তো সেখানে পরার জন্যই শাড়ি বার করেছি। শাড়ি তো এমনি দিনে আমাদের পরা হয়ই না, সেই জন্য বার করেছি। এটা একটা মুর্শিদাবাদ সিল্কের ওপরে হ্যান্ড পেন্ট। আমি এটা এখানকার মানে ইউএসের একটা অনলাইন একজন সেলার, অনলাইন একটা বুটিক, ওদের কাছ থেকে কিনেছি। শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল দেখেই, কারণ একে তো স্প্রিং, তার উপরে এসে রংটা এত সুন্দর, প্লাস পেন্টিংটা ফুলগুলো এত ভাল লাগে, এত সুদিং মানে বলার নয়। তার সাথে ওরা ফল পিকো করে দিয়েছে, দেখাই দাঁড়াও, এই যে পুরো ফল পিকো করা, যেটা আমাদের এখানে খুব মুশকিল। শাড়ি তো পাওয়া যাবে, কিন্তু ফল পিকোটা না হলে কি করে পরবো টাইপের। তো খুব সুন্দর শাড়িটা। এর সাথে ব্লাউজ পিসও আছে, তবে ব্লাউজ পিসটা বানানো এখনো হয়নি, স্বাভাবিক। এখানে ব্লাউজ পিস বানানো একটু চাপ আছে। তো দেখাই, শাড়ির পেন্টিংটা আমার এত সুদিং লেগেছিল, আমি দেখার সাথে সাথে এটা কিনেছি বটে, তবে পরা হয়নি এতদিন। তো এবার এটাকে পরবো আজকে। খুব সুন্দর হ্যান্ড পেন্টিংটা, এত সুন্দর। যারা এসব কাজ করে তাদের কত গুণ না, কি সুন্দর ওয়াটার কালারের মতো করেছে জিনিসটা, খুব সুন্দর। তো এটা পরে যাব আজকে, এটা ভেবেছি। তবে এখন ব্লাউজ ডিসাইড করছি। এই যে 2-4টে ব্লাউজ এনে রেখেছি, কোনটা ম্যাচ করবে আমি জানি না। এই একটা সবুজ আছে, আর এখানে আরেকটা সবুজ বাটিকের ব্লাউজ আছে, জানি না কোনটা ভালো লাগবে। এই সবুজ বাটিকের ব্লাউজটা আছে, আর একটা স্লিভলেস ব্লাউজও আছে, একটা এরকম পিঙ্ক স্লিভলেস ব্লাউজ আছে। এটাও মানাচ্ছে কিনা জানি না, এটার মধ্যে একটু ইয়েলো আছে বলে ভাবছিলাম যদি মানায় তাহলে এটাও করতে পারি, দেখি কোনটা মানায় ভালো। লাস্ট ব্লগটা শেষ করার 2 ঘন্টা পরে বেরোচ্ছি আমরা। আচ্ছা, আচ্ছা, এত ব্লাউজ ট্রাই করার পর লাস্ট অফ এটা পরেছি। চলো যাওয়া যাক। আমার এই এক সমস্যা, যারা আমাকে চেনো তারা জানো, শাড়ি টাড়ির ব্যাপারে আমি খুব খুঁতখুঁতে। তাই যতক্ষণ না পছন্দ হচ্ছে ততক্ষণ সব কিছু ম্যাচ করে পরে উঠতে পারি না। তাই জন্য টাইমটাও বেশি লেগে যায়। আর কপিল খ্যাঁচ করে যে দেরি হচ্ছে, চলো চলো। যাওয়ার আগে আমি বললাম একটুখানি ফুলের পাশে একটুখানি একটু ছবি তুলে দাও। তো তুলে দিয়েছে, কেমন লাগছে জানিও। আবার তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানে, বাই।